আচ্ছা, ওখানে কি সবাই মেয়ে যাওয়া? হ্যাঁ। আরে সবাই কি ওই রানীর সঙ্গে ব্রাহ্মণ? হ্যাঁ, রাজকেশ চৌধুরীর হোল ফ্যামিলি তো বুড়ি ভুঁচিটাকে আমার কাঁধের ওপর। বুড়ি মানে বয়স কত? জানি না, তবে আমার চেয়ে অনেক বড়। হ্যাঁ গো, কি হবে? কি আবার হবে? ওই মোটা ধুমসি মেয়েটাকে হোল্ডারের মতো কাঁধে চাপিয়ে দেবে? না 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 বললে তো হবে না। চৌধুরী হলো কি ওর বস, ওর মেয়েকে বিয়ে না করলে ফোঁচার চাকরিতে উন্নতি হবে না। এমনকি ইচ্ছে করলে ও একটা বাগড়াও দিতে পারে। কি করবো দাদা? তাই তো ভাবছি। হ্যাঁ ফোঁচা, তুই তো একেবারে বাঘের খাবার নিচে পড়ে গেছিস। হ্যাঁ, এখন উপায়? সবাই মিলে ভাবো, চিন্তা করো। একটু আসছি। খা খা খা, লজ্জা করিস নি, খা। এক প্রেসিডেন্ট চৌধুরীর মেয়েটাকে ফুঁকে উড়িয়ে দিয়ে দেখলে তারপর দেখা যাবে। তুমি ওকে সিগারেট দিলে? আমি না দিলে উনি যেন খেতেন না। উনি খান বা না খান, তুমি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের মুখে সিগারেট গুঁজে নেবে? ও এখন চাকরি করছে, অ্যাডাল্ট। আর তাছাড়া দুই ভাই যখন কোনো জরুরি কথাবার্তা হবে ও ফুটফুট করে বাইরে যাবে সিগারেট খেতে। তাই আমি আগে থাকতেই পারমিশনটা দিয়ে দিলাম। তাই বলে বড় ভাই হয়ে দেবে? তোমার লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? তুমি যখন ফোঁচার সঙ্গে বসে রেগুলার পিএনপিসি করো, পরনিন্দা পরচর্চা করো, তখন বুঝি লজ্জা করে না? হ্যাঁ, যত লজ্জা সিগারেট খাওয়া বেলা। না ফোঁচা ধরা। লজ্জা করছে নিকু, না ধরা। এমন দাদা বাবা জন্মেও দেখিনি। তুমি অস্বীকার করতে পারো যে ফোঁচাকে তুমি আমার প্যাকেট থেকে রেগুলার লুকিয়ে লুকিয়ে সিগারেট সাপ্লাই করো? বেশ করি। আমি হলাম বৌদি, এটা বৌদিদের ধর্ম। আরো দেবো, 100 বার দেবো। 1000 বার দেবে? আমি তো বলছি সে কথা। আমি হলাম বৌদি, যত কিছু আবদার আমার কাছে করবে, তোমার কাছে নয়। সেটা কিরকম? কিরকম? ঠাকুরপুর যখন বিয়ে ঠিক হবে তখন ওর কিরকম মেয়ে পছন্দ সেটা কি তোমাকে বলবে না আমাকে বলবে? অবভিয়াসলি তোমাকেই বলবে। তাই বলে কোন সাহসে ছোট ভাই বড় ভাইয়ের সামনে এমনি করে সিগারেট নিয়ে? এই দেখো, কি হলো? কি হ্যাঁ, কি হলো? জল নিয়ে ভীষণ লেগেছে। ও বেশ নিয়ে আবার ডিমনস্ট্রেট করা কি দরকার? মাথায় মাথায় কি হলো? মাথাটা ঘুরছে। ঘুরবে তো, তুই সিগারেটটা ফসফস করে টানতে গেলে কেন? কি আশ্চর্য কথা। তা কিরকম ভাবে ঘুরছে? ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ? সব তুমি আর কি করো তো ভালো লাগে না আমার। না জল খাও। কি আশ্চর্য না। নাও গেল, দামি জিনিস নষ্ট করলাম। এসব আমি পছন্দ করি না। চুপ করো। ঠিকই তো বলেছো বাবু, দামি জিনিস এই দুদিনের বাজারে নষ্ট করা মহাপাপ। হ্যাঁ পচা, চললাম। হ্যাঁ, আজকে তোর অনারে কোনো রেস্টুরেন্টে একটা টেবিল বুক করে দেখ। দাদা, চৌধুরী তো আবার কালকে লাঞ্চকে তোর বাড়িতে টেনে নিয়ে যাবে, তো কি বলবো? কি বলবি? তুই বলবি? আমার পেট খারাপ হয়েছে। হ্যাঁ, আমার ডায়রিয়া? আমার দুটোই হয়েছে। হ্যাঁ, দুটোই? সর্বনাশ। আরে এইভাবে কাজ করবে তুমি কি করে? হ্যাঁ, কিছু তো খেতেই হবে তোমাকে। এই অবস্থা কিছু খাওয়াটা বোধহয় ঠিক হবে না না না, তোর খেতে তো হবেই। ও বাই তো ভাই, শোনো, আমাদের বড়বাবু তোমার জন্য বাড়ি ঠিক করে, তো সেখানেই থাকবে। হ্যাঁ, আমার কোয়ার্টার একটু দেন। হ্যাঁ লিনু, হ্যাঁ তো মাকে দে। ও তুমি কাটিয়ে আছো। আচ্ছা শোনো, এই শীতেশের পেটটা একটু গোলমাল হয়েছে। তাই নাকি? শোনো, আমি শীতেশের জন্য তাহলে একটু স্টু করি। তুমি ওকে এখানে পাঠিয়ে দাও, আজ কাজ করতে হবে না, এখানে এসে রেস্ট নেই। হ্যাঁ হ্যাঁ, ডক্টর গুপ্তর কাছে পাঠাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। শোনো, তুমি ওকে বলে দাও যে ডক্টর গুপ্তর কাছ থেকে ও যেন সোজা এখানে চলে আসে, কেমন? রাম ডাক্তার বাবু, বারাত आपने भेज दिया है। তুমি যাও। আরে তুমি নীতিশের কাঁচুর ছোট ভাই না? আরে দাঁড়িয়ে রয়েছে কেন, বসো বসো। তাহলে কিন্তু তুমি আমারও ছোট ভাই না। আমি আর কাঁচু একসঙ্গে সেন্ট জোসেফে পড়তাম। আচ্ছা, তোমার দাদা এখনো সেরকম গান মাঝে মাঝে গায়? দারুণ গাইতেন কিন্তু। তোমার দাদা গতকাল আমায় ফোন করেছিল, সব ঠিক হয়ে যাবে। না মিস্টার চৌধুরী ব্যস্ত, আপনার কাছে পাঠিয়ে দিই। অবশ্য আমি নিজে আসতাম। কি হয়েছে?
একটু বেশি চিন্তিত হয়ে পড়েছে। মানে খুব স্নেহ করছেন? বিয়ে হয়েছে? আগে না। তাহলে তো স্নেহটা অটোমেটিক্যালি হু হু করে বেড়ে যাবে। আমাকে এই স্নেহের হাত থেকে একটু বাঁচান। দেখো, ক্যান্সার ছাড়া সব অসুখের আমি ট্রিটমেন্ট করতে পারি, কিন্তু সৎ পাত্রের প্রতি মেয়ের বাপের অপত্য স্নেহের কোনো ওষুধ বোধহয় স্বয়ং ধন্বন্তরীও জানে না। তবু আপনি যা হোক একটা কিছু ব্যবস্থা করে দিন। আরে ভাই, আমারও তো বয়স হয়েছে। ব্যাচেলার বলে মেয়ের বাপেরা আমাকেও রেখাই দেয়নি। সেই জন্য একটি বিধবার সঙ্গে পরকিয়া করে কোনো রকমে পরিত্রাণ পেয়েছি। কিন্তু কিন্তু সেটা তুমি পারবে না ভাই। যাই হোক, কাঁচুর সঙ্গে পরামর্শ করে কিছু একটা ব্যবস্থা আমায় করতেই হবে। কাঁচুকে আমি আজই ফোন করবো। এখন তুমি স্ট্রেট কলকাতা ফিরে যাবে। ঠিক আছে, আমি তালুকদারের সঙ্গে দেখা করে যাচ্ছি। আপনি মিস্টার চৌধুরীকে একটু বলে দেবেন। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি। আচ্ছা, এসো। হ্যালো, কে ডাক্তার গুপ্ত? হ্যাঁ, সীতেশকে দেখলেন? ও ছুটি দিয়ে দিয়েছেন? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, সে কি বসে কলকাতা পাঠিয়ে দিলেন কেন? ডাক্তার মশাই, আমার বাড়িতে পাঠিয়ে দিতে পারতেন তো। আরে আমার ওয়াইফ ওর জন্য স্যুপ স্টু সব তৈরি করছে। ছি 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 ছি। ওকে চলে গেছে নাকি? ও তালুকদারের সঙ্গে দেখা করতে আসবে? আচ্ছা আচ্ছা, দেখি। এত বড় রেসপন্সিবল এই ডাক্তারটা। ছি 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 ছি। মিস্টার রায়, মিস্টার রায়। মিস্টার রায়, আমি আপনার জন্য একটা বাড়ি ঠিক করেছি। কিন্তু এদিকে আমি একটা চমৎকার ফ্ল্যাট দেখছি তোমার জন্য, ঠিক আমার বাড়ির পাশে। আমার বাড়ির পাশে, বুঝলেন? এই আমার মেয়ে আর আমার স্ত্রীর ভারী পছন্দ। আমি শুনলাম আপনি অসুস্থ, সেই জন্য আমাকে ছুটে আসতে হলো। বাড়িতে ডাব কিনে পাঠিয়ে দিয়েছি। আমার স্ত্রী বার্লি চল। না, বার্লি খাওয়ার দরকার নেই, ধন্যবাদ। হ্যাঁ, আপনি আমার বাড়িতে চলুন। তোমার বাড়ি? আমার বাড়ি। আমি আমার বোনের বাড়ি অলরেডি আগাম দিয়ে স্যারের জন্য বুক করেছি। আমার পাশে বুক করেছে তোমার বোনের বাড়ি? ইয়েস, অল সেপারে, পূব দক্ষিণ খোলা, চমৎকার গ্রিল দেওয়া ব্যালকনি। সে তো এত গলির মধ্যে, দুদিকে খারাপ পায়খানা। উনি আমার বাড়িতে যাবেন। আপনার বাড়ি? সে তো ম্যাথর পাড়ায়, সেখানে শুয়োরের বাচ্চারা ঘুরে বেড়ায়। জানেন, আমার বাড়িতে স্যার সুরেন মানুষের পায়ে ধুলে পড়েছে। কোথায় যাবেন স্যার? আপনি যদি আমার বাড়িতে যান, তাহলে আমার সব কটি মেয়ে আপনাকে সেবা করবার সুযোগ পাবে। তোমার কয়টি মেয়ে? 4টি। আমার হাফের ওজন 6টি। সবাই ওজন অপেক্ষা করছে। আমার 8টি কন্যা অষ্টপ্রহর আপনার শুশ্রূষা করতে থাকে। আপনি আসুন স্যার, আপনার মেয়েটা একটি কুমড়ো। তোমার মেয়ে তো তোমার মতো পেটে বাল ছিল। তোমার মেয়ে কুমড়ো পাতা, পেটে বাল ছিল, পেটে বাল। ছোট ছোট ছেলেগুলো পর্যন্ত আপনার হচ্ছে সভ্য, একটা সীমা থাকে। আবার তাই তো কি তাই তো কি আপনি, আপনার তোমার বয়সের গাছপাতর নেই। তারপর আপনি একটা লেবার অফিসার, আপনি তোমার লেবার ট্রাভেল ক্রিয়েট করে দিয়েছেন। কি ভেবেছেন কি আপনার? নিজের কাজে যান, কাজে যান। ওকে আমি নিয়ে যাবো। আমি নিয়ে যাবো না, কেউ নিয়ে যাবেন না। উনি আমার সঙ্গে যাবেন, উনি নিজের বাড়ি কলকাতায়। গেলেন আপনারা? গেলেন? চলে গেছে। এবার আপনি যান। হ্যাঁ, আমি যাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এটা আমি নিয়ে কি করবো? আচ্ছা, সরি সরি, কিছু মনে করবেন না ভাই। মানে ওদেরও দোষ দেওয়া যায় না, এতগুলো মেয়ে, ওদের একটা অভ্যেস হয়ে গেছে। ব্যাচেলার কোনো ছেলে দেখলেই না স্বপ্নের মতো ঝাঁপিয়ে পড়ে। তাহলে কি করবো? আপনি কিচ্ছু করবেন না, আপনি স্ট্রেট বাড়ি চলে যান। তো এদিকের ব্যবস্থা আমার, আমি সব বন্দোবস্ত করে দেবো।
কি জানেন, এতে ব্যাপার স্যাপার দেখলে আপাত দৃষ্টিতে একটু বাড়াবাড়ি মনে হয়, কিন্তু হাসে সবাই। দেখুন না, সকলে হাসছেও। তবে আমার কি মনে হয় জানেন, এদের থেকে আপনাদের দুঃখ পাওয়া উচিত। আপনার দুঃখ এদের দেখে হয় কেন জানেন? এদের সকলের মধ্যে এক ইটারনাল ফাদার ট্র্যাজেডি, কন্যাদায়গ্রস্ত বাপেদের চিরকালীন দুঃখ। যার উপরে উপদেশ টুপদেশ তার শুনুন, চটপট কেটে পড়ে এখন চৌধুরী বাকি আছে, তিনি করলে আর চালানো যাবে না। চলুন চলুন চলুন, এই কালো। ছোটদা কি হয়েছে? মারপিট হয়েছে, শিগগির একটু ডেটল নিয়ে আসো। ও বৌদি শিগগিরই এসো, ছোটদাকে কে মেরেছে? কে মারলো আবার? কি সর্বনাশ হলো, তোমার হাত কোথায় গেল? জামার হাতটা কে ছিঁড়ে নিল গো? বাপের বাকি হাতটাই ছিঁড়ে যায়। কি সর্বনাশ হলো গো? দাদা এসছে? হ্যাঁ, বাথরুমে। এসো, শোন তো কি হবে গো? এসো তাড়াতাড়ি এসো। ওগো শুনছো? আরে খোলো দরজা খোলো তাড়াতাড়ি। আরে দেখো কি সর্বনাশ হয়ে গেছে। সব সময় আর কি করো না, ভালো লাগে আমার, খোলো না তাড়াতাড়ি। খোলো তাড়াতাড়ি খোলো। এই বাথরুমে ঢুকেও নিস্তার নেই, কি হতো? চাচামেচি করছো কেন? কি হয়েছে কি? এই দেখো না, তোমার ভাইকে না মেরে পাট করে দিয়েছে। কি মারলো কে? মেয়ের বাপেরা। তো মেয়ের মায়েরা? তুমি চুপ করো। হ্যাঁ গো ঠাকুরপো, মেয়ের বাপেরা তোমাকে মারলো? না মানে আমাকে নিয়ে মারামারি করেছে। অনেক মেয়ের বাপ তো। তোকে শুধু মারলো? না মানে কোন মেয়ের বাপের বাড়িতে থাকবে এই নিয়ে মারামারি। তুমি চাকরি ছেড়ে দাও, ও চাকরি তুমি করবে না। চাকরি ছাড়বে কেন? তবে ওই মেয়ের বাপগুলোকে একটু জব্দ করতে হবে। কি করে জব্দ করবে? ওরা কি মেয়ের বাপ? ওরা সব গুন্ডা। তো চৌধুরী কি এই দলের মধ্যে ছিল? না, তবে অ্যাটিটিউড আরো ডেঞ্জারাস। তুই যা, জামাটা ছেড়ে যাও। চলো। কি যেটো কি হবে? ছোটদা লেগেছে। দে আমাকে দে। ঝামেলা কোথায় লেগেছে দেখি। এই যে এখানে। ধরো এটা ধরো। হ্যাঁ, ঠিক। এই শোন, এই চৌধুরীকে বলতে হবে যে বাবা অলরেডি তোর জন্য জলপাইগুড়িতে মেয়ে দেখে রেখেছেন, বুঝতে পারলে? অত মিথ্যের কি দরকার বাপু? আমার পিস্ত তো বলে সঙ্গে ঠাকুরপোর বিয়েটা দিয়ে দাও না। লাভ টকের জ্বালায় পালিয়ে এলাম, তেঁতুল তলায় বাস। আমার পিস্ত তো বোনকে এতই ফেল না, তাহলে যাও না চৌধুরীদের দুধসী মেয়েটার সঙ্গে ঠাকুরপোর বিয়ে দাও যাও। হ্যাঁ গো ঠাকুরপো, আমার পিস্ত তো বোনকে তোমার পছন্দ না? তোমার পিস্তত বোন মানে কপিলার কথা বলছো? কপিলা? হ্যাঁ, আরে কপিলা কি রে? কপিলা তো গাই গরুর না। উর্মিলা? তুমি কি গো ঠাকুরপো, সেদিন আমার পিস্তুত বোনের সঙ্গে অতক্ষণ ধরে গল্প করলে নামটাই ভুলে গেলে? ওই ফচার আজকে ওই মেয়ের বাপেদের গুঁতোগুঁতিতে এই মেমারিটা কিরকম ডিরেল হয়ে গেছে। আচ্ছা তুই শর্মিলাকে উর্মিলা বলে কি আটকেলে? শর্মিলা? হ্যাঁ শর্মিলাই তো। আরে বাবা, আমাদের ফিল্মের শর্মিলা ঠাকুর নয়, তোমার পিস্তুত বোন শর্মিলা। না, হ্যাঁ আমার পিস্তুত বোনের নাম শর্মিলা নয়, উর্মিলা নয়, মঞ্জুলা। ওই হলো বাবা, ওই লালার মধ্যে আমরা সবাই লাট খেয়ে গেছি। দেখে তোর ওখানে থাকার কি ঠিক হলো? কিছুই ঠিক হয়নি। তারপর আবার চৌধুরী একটা বাড়ি ঠিক করেছে। আচ্ছা শোন, ওই চৌধুরীকে প্লিজ করার জন্য ও যে বাড়ি ঠিক করেছে আপাতত ওইখানে গিয়ে উঠবি। তারপর আমি গিয়ে সব ব্যবস্থা করবো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।